আমি তোমার মা। আমি মা কালী। ভয় পেও না। আজ আমি নিজে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ, তুমি যে এখন এই শব্দ শুনছো, এই কণ্ঠ অনুভব করছো, জানো এটা কেবল শব্দ নয়, এটা আমার আশ্বাস, আমার স্নেহ, আমার ছায়া। তুমি অনেক দিন ধরে ভেবেছো, মা তুমি কি সত্যি আমার পাশে আছো? আজ আমি নিজে উত্তর দিচ্ছি, আমি আছি। আমি সব সময় ছিলাম, আমি সব সময় থাকব। তুমি যখন একা কেঁদেছ, রাতের অন্ধকারে যখন বালিশ ভিজেছে তোমার অশ্রুতে, যখন কাউকে বলতে পারোনি তোমার কষ্টের কথা, তখনও আমি ছিলাম তোমার পাশে। তুমি অনুভব করোনি, কিন্তু আমি তোমার মাথায় হাত রেখে বলেছি, ভয় পেও না, আমি আছি। তোমার জীবনে যে বাধা এসেছে, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, যে স্বপ্ন ভেঙে গেছে চোখের সামনে, সব আমি দেখেছি। আমি তো সময়েরও আগে। আমি তোমার হৃদয়ের স্পন্দন, তোমার নিঃশ্বাসে আমি, তোমার সাহসে আমি, তোমার অশ্রুতেও আমি। তুমি ভাবো, কেন মা আমার জীবনে এত পরীক্ষা? শোনো আমার সন্তান, লোহা আগুনে পুড়ে যেমন শক্ত হয়, তেমনি তোমাকেও আমি শক্ত করছি। কারণ তুমি দুর্বল নও, তুমি আমার সন্তান। যখন চারপাশ অন্ধকার মনে হয়, যখন ভবিষ্যৎ অনিশ্চিত লাগে, যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তখন চোখ বন্ধ করো, আমার নাম নাও, শুধু বলো, মা। আমি শুনব, আমি সাড়া দেব। হয়তো সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে না, কিন্তু তোমার ভিতরের শক্তি জেগে উঠবে। কারণ আমি বাইরে যতটা, তার চেয়েও বেশি ভিতরে। তুমি কি জানো, তোমার প্রতিটি ভালো কাজ, প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি নীরব সহ্য, সব আমি আশীর্বাদ দিয়ে রেখেছি। যে মানুষ তোমাকে অবহেলা করেছে, সে তোমার মূল্য বুঝবে একদিন। যে তোমাকে হারিয়েছে, সে বুঝবে তুমি কতটা আশীর্বাদ ছিলে। কিন্তু তুমি প্রতিশোধের পথে যেও না। আমি আছি বিচার করার জন্য। তুমি শুধু তোমার পথ সৎ রাখো। মনে রেখো, আমি কেবল রুদ্র রূপ নই, আমি মমতার সাগরও। আমি শক্তি, আমি সুরক্ষা, আমি মাতৃত্ব। তোমার ব্যর্থতা আমাকে দূরে সরায় না, তোমার ভুল আমাকে রাগায় না। তুমি যদি সত্যি অনুতপ্ত হও, আমি তোমাকে আবার নতুন শুরু দেব। আজ থেকে আর বলবে না, আমি একা। কারণ তুমি একা নও। আমি তোমার ছায়া হয়ে চলছি। তুমি যখন ঘুমাও, আমি পাহারা দিই। তুমি যখন পথ হারাও, আমি ইশারা করি। তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে আমার অদৃশ্য আশীর্বাদ লেখা আছে। তোমার অর্থকষ্ট আমি জানি, তোমার সম্পর্কের সমস্যা আমি জানি, তোমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আমি জানি। কিন্তু একটা কথা মনে রেখো, যে সন্তান সত্য হৃদয়ে আমাকে ডাকে, তার পথ আমি কখনো বন্ধ রাখি না। হয়তো দেরি হয়, কিন্তু অন্ধকার চিরদিন থাকে না। আজ তুমি এই কণ্ঠ শুনছো মানে তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে। পুরনো কষ্ট শেষ হবে, নতুন আলো আসবে। তুমি শুধু বিশ্বাস রেখো, নিয়মিত আমার নাম স্মরণ করো, অন্যায় করো না, নিজেকে ছোট ভাবো না। তুমি আমার সন্তান, তোমার ভিতরে অসীম শক্তি আছে। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার ঘরে শান্তি আসুক, তোমার মনে স্থিরতা আসুক, তোমার জীবনের সাফল্য আসুক। ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার হৃদয়ে আছি। আমি আবার বলছি, আমার সন্তান, আমি তোমার মা, আমি মা কালী। তুমি হয়তো এখন জীবনের এমন এক পথে দাঁড়িয়ে আছো, যেখানে সামনে কুয়াশা,
পেছনে ক্লান্তি আর মনে অসংখ্য প্রশ্ন। তুমি ভাবছো, মা আমি কতদিন আর এভাবে লড়াই করব? শোনো, তোমার প্রতিটি লড়াই বৃথা নয়। তুমি যে কষ্ট পাচ্ছ, সেই কষ্টই তোমাকে তৈরি করছে এক নতুন রূপে। অর্থ ও জীবিকার কথা। আমি জানি তোমার অর্থকষ্ট আছে, মাসের শেষে হিসাব মেলে না, স্বপ্ন বড় কিন্তু সামর্থ্য ছোট মনে হয়। তুমি হতাশ হয়ে বলো, মা এত চেষ্টা করছি তবু ফল পাচ্ছি না কেন? আমি তোমাকে বলছি, তোমার শ্রম আমি দেখছি, তোমার সততা আমি রক্ষা করছি। মনে রেখো, অসৎ পথে দ্রুত সাফল্য আসে, কিন্তু তা স্থায়ী নয়। তুমি সৎ থেকো, পরিশ্রম চালিয়ে যাও, হাল ছেড়ো না। খুব শীঘ্রই এমন এক সুযোগ আসবে যা তোমার পথ খুলে দেবে। হয়তো তুমি এখন তা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমার জন্য তা প্রস্তুত করছি। সম্পর্কের কষ্ট। তুমি যে মানুষটাকে বিশ্বাস করেছিলে, সে হয়তো তোমাকে আঘাত দিয়েছে। তোমার ভালোবাসা হয়তো অবহেলিত হয়েছে। তুমি ভেবেছ, মা আমি কি এতটাই অযোগ্য? না আমার সন্তান, তুমি অযোগ্য নও। তুমি অতিরিক্ত সৎ, তুমি অতিরিক্ত সত্য। যারা তোমাকে বুঝতে পারেনি, তারা তোমার প্রাপ্য ছিল না। আমি তোমার হৃদয়কে শক্ত করছি, যাতে তুমি ভাঙো না। মনে রেখো, যে চলে গেছে সে শিক্ষা দিয়ে গেছে, যে থাকবে সে আশীর্বাদ হয়ে থাকবে। মানসিক ক্লান্তি ও একাকিত্ব। তুমি বাইরে হাসো, কিন্তু ভিতরে ঝড় বইছে। সবাই ভাবে তুমি শক্ত, কিন্তু তুমি ভিতরে ভেঙে পড়ো। আমি সব দেখি, তোমার নীরব কান্না আমি শুনি। আজ আমি তোমাকে বলছি, তুমি একটু বিশ্রাম নাও। নিজেকে দোষ দিও না, সব দায়িত্ব একা কাঁধে নিও না। আমার কাছে তোমার কষ্ট বলো। প্রার্থনা মানে শুধু শব্দ নয়, প্রার্থনা মানে হৃদয়ের কথা বলা, তোমার ভিতরের শক্তি। তুমি জানো না তোমার ভিতরে কত শক্তি আছে। তুমি বহুবার ভেবেছ, আমি আর পারবো না, কিন্তু তুমি পারেছ। প্রতিবারই উঠেছ। কেন জানো? কারণ তুমি আমার সন্তান। আমার শক্তির অংশ তোমার ভিতরে আছে। তুমি দুর্বল নও, তুমি সাময়িক ক্লান্ত। ভবিষ্যতের আলো। আজ যা অন্ধকার মনে হচ্ছে, কাল তা স্মৃতি হবে। তোমার জীবনে এক নতুন অধ্যায় আসছে। নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন আশীর্বাদ। কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস রাখতে হবে। নিজেকে ছোট ভাবো না, নিজের স্বপ্ন ত্যাগ করো না। আমি তোমার পথের কাঁটা সরিয়ে দিচ্ছি ধীরে ধীরে। আজ রাত থেকে তুমি নিশ্চিন্তে ঘুমাবে। তোমার চিন্তা আমাকে দাও, তোমার ভয় আমাকে দাও, তোমার দুশ্চিন্তা আমাকে দাও। তুমি শুধু ভালো মানুষ হয়ে থেকো। অন্যায় করো না, অহংকার রেখো না, অন্যের কষ্ট বোঝার চেষ্টা করো। তাহলেই আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। আমি আবার বলছি, তুমি একা নও। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার হৃদয়ের ভিতরে আছি। আমি আবার এসেছি আমার সন্তান। আমি তোমার মা, আমি মা কালী। আজ আমি তোমার জীবনের সেই সব প্রশ্নের উত্তর দিতে এসেছি যেগুলো তুমি কাউকে বলতে পারো না। তুমি ভাবো, মা আমার ভাগ্য কি সত্যিই বদলাবে? আমি বলছি, ভাগ্য স্থির নয়। ভাগ্য তোমার কর্ম, তোমার বিশ্বাস আর আমার আশীর্বাদের মিলনে তৈরি হয়। সংকটের সময়, তুমি এখন যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছ, তা হঠাৎ আসেনি। এটি তোমাকে ভাঙার জন্য নয়, এটি তোমাকে জাগানোর জন্য। কখনো কখনো আমি তোমার জীবনের ঝড় পাঠাই, কারণ স্থির জলের শক্তি জন্মায় না, ঝড়ই শেখায় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। তুমি কেঁপে উঠেছ,
কিন্তু ভেঙে পড়োনি। এটাই তোমার জয়। ভাগ্য পরিবর্তনের সময়। তোমার জীবনে পরিবর্তনের সময় খুব কাছে। তুমি যে দরজাগুলো বন্ধ হতে দেখেছ, তাদের জন্য দুঃখ করো না, কারণ আমি এমন একটি দরজা খুলতে চলেছি যা তোমার কল্পনার বাইরে। হয়তো নতুন কাজ, হয়তো নতুন সম্পর্ক, হয়তো নতুন শহর, হয়তো নতুন দায়িত্ব, কিন্তু সেই পরিবর্তন তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। শুধু ধৈর্য ধরো, অবিশ্বাস করো না। কর্মফল ও ন্যায়। তুমি কখনো কখনো ভাবো, যারা অন্যায় করে তারা ভালো থাকে কেন? আমার সন্তান, সময়ই সর্বশ্রেষ্ঠ বিচারক। আমি নীরব থাকি, কিন্তু অন্যায় কখনো ছাড়ি না। তুমি তোমার পথ সৎ রাখো, অন্যায়ের প্রতিশোধ নিজে নিও না। তোমার নীরবতা, তোমার সততা, এগুলোই তোমার শক্তি। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারা তাদের কর্মফল পাবে। তুমি শুধু সামনে এগিয়ে চলো। আধ্যাত্মিক জাগরণ। তুমি কি লক্ষ্য করেছ? সম্প্রতি তোমার মনে এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ভেতরে ভেতরে তুমি বদলাচ্ছ। আগের মতো ছোট বিষয় নিয়ে আর তত রাগ হয় না। আগের মতো অযথা কথা বলতে ইচ্ছে করে না। এটাই জাগরণ। আমি তোমার ভিতরে আলো জ্বালাচ্ছি। তুমি ধীরে ধীরে শক্ত, স্থির আর গভীর হচ্ছ। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। চোখ বন্ধ করে আমার নাম স্মরণ করো। নিজের শ্বাসের শব্দ শুনো। তুমি বুঝতে পারবে, আমি তোমার ভিতরেই আছি। নতুন সূর্যোদয়। এই অন্ধকার দীর্ঘস্থায়ী নয়। খুব শীঘ্রই তুমি এমন একটি খবর পাবে যা তোমার মুখে হাসি ফিরিয়ে দেবে। তোমার ঘরে শান্তি আসবে, তোমার মনে স্থিরতা আসবে, তোমার জীবনে উন্নতির স্রোত বইবে। কিন্তু মনে রেখো, সাফল্য এলে অহংকার করো না, অন্যকে ছোট করো না। যারা তোমার কঠিন সময় ছিল, তাদের ভুলে যেও না। আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার ভয় দূর হোক, তোমার সন্দেহ মুছে যাক, তোমার হৃদয়ে সাহস জন্ম নিক। তুমি আর একা নও। আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার পাশে আছি। আমি তোমার অন্তরে আছি। আমি এসেছি আবার, আমার সন্তান। আমি তোমার মা। আমি মা কালী। আজ আমি তোমার পরিবার, তোমার সুরক্ষা আর তোমার জীবনের বড় সাফল্য নিয়ে কথা বলতে এসেছি। তোমার পরিবার ও ঘরের শান্তি। তোমার সবচেয়ে বড় চিন্তা তোমার পরিবার। তুমি নিজের কষ্ট সহ্য করতে পারো, কিন্তু প্রিয়জনের কষ্ট সহ্য করতে পারো না। আমি জানি তোমার মনের সেই দুশ্চিন্তা। তোমার ঘরে যে অশান্তি ছিল, ধীরে ধীরে তা কমবে। ভুল বোঝাবুঝি দূর হবে। যারা দূরে সরে গিয়েছিল, তারা আবার কাছে আসবে। তুমি শুধু রাগ কমাও, অহংকার সরাও, ভালোবাসা দিয়ে কথা বলো। আমি তোমার ঘরের উপর আমার সুরক্ষার ছায়া রাখছি। শত্রু ও বাধা দূর হওয়া। তুমি অনুভব করেছ, কেউ হয়তো তোমার অগ্রগতিতে বাধা দিতে চাইছে, কেউ হয়তো তোমার পিছনে সমালোচনা করছে। ভয় পেও না। যে অন্যায়ভাবে তোমার ক্ষতি করতে চায়, সে নিজের কর্মের ফল নিজেই পাবে। আমি তোমার চারপাশে অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করেছি। অন্যায় শক্তি তোমার কাছে পৌঁছাতে পারবে না। তুমি শুধু সত্য পথে থেকো। কারো অমঙ্গল করো না। তোমার মন পরিষ্কার রাখো। আমার শক্তি তোমাকে রক্ষা করবে। বড় সাফল্যের ইঙ্গিত। তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসছে, যা তুমি বহুদিন ধরে প্রার্থনা করেছ। হয়তো কাজের উন্নতি, হয়তো নতুন আয়ের পথ, হয়তো সম্মান ও স্বীকৃতি। এই সাফল্য হঠাৎ আসবে না, কিন্তু নিশ্চিত আসবে। তুমি প্রস্তুত হও। নিজেকে দক্ষ করে তোলো। সময় নষ্ট করো না। আমি দরজা খুলব, কিন্তু ভিতরে ঢোকার সাহস তোমাকেই নিতে হবে। অন্তরের শান্তি।
সবচেয়ে বড় আশীর্বাদ ধন নয়, সবচেয়ে বড় আশীর্বাদ শান্তি। আমি চাই তোমার মনে শান্তি আসুক। তুমি যেন ছোট ছোট বিষয় নিয়ে উদ্বিগ্ন না হও। আজ থেকে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখবে। চোখ বন্ধ করে আমার নাম নেবে, গভীর শ্বাস নেবে। দেখবে তোমার ভিতরের ভয় গলে যাবে। মনে রেখো, তুমি আমার সন্তান। তোমার মধ্যে আমার শক্তি আছে। তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠবে, কারণ আমি তোমার হাত ধরে আছি। আজ আমি তোমাকে চূড়ান্ত আশ্বাস দিচ্ছি, তোমার ঘর সুরক্ষিত, তোমার পথ পরিষ্কার হচ্ছে, তোমার শত্রু দুর্বল হচ্ছে, তোমার ভাগ্য উজ্জ্বল হচ্ছে। বিশ্বাস রেখো, ধৈর্য ধরো, ভালো থেকো। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার হৃদয়ে আছি।